ইউরিন তৈরি করে আমাদের কিডনি, আমরা জানি কিডনি বা বাংলায় বলা হয় বৃক্ক। বৃক্কের সাথে আমরা সবাই পরিচিত না, পরিচিত কি সাথে? কিডনির সাথে। কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি আবার মানে ড্যামেজ হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, আমরা পরিচিত। এগুলো হচ্ছে ওই কিডনি গুলো দেখা যাচ্ছে। দেখেন কি বলে তারা, about 10 centimeters long, এই যে একটা কিডনি কতটুকু লম্বা বলছে এখানে, 5 centimeters wide and 2 to 3 centimeters thick with a তারা কি বলেছে? 10 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার প্রস্থ এবং পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার বা 2.5 সেন্টিমিটার। average weight of 120 to 170 grams. স্যার বলছে যে আর এভারেজ ওজন হচ্ছে 120 থেকে 50 বা 170, ফিমেলের ক্ষেত্রে 30 থেকে 40 গ্রাম কম পুরুষের, মানে পুরুষের তুলনায় তাদের কম 20 থেকে 30 গ্রাম ওজন কম থাকে। আমাদের যদি 150 তাদের 120 হবে এরকম। The other components of this system are আর কি আছে the দেখেন, ureters. দেখেন কিডনি থেকে লাইন এসেছে দুইটা উপর থেকে নিচে, তার নাম কি? ইউরেটার। ইউরেটার ওই যে লাইনটা যেখানে জমা করবে কিডনিতে ইউরিন তৈরি হয়, ওই লাইন দিয়ে ইউরিনটা কিডনি থেকে এসে এখানে জমা হয়, এটাকে বলা হয় থেকে মূত্রথলি, আমরা বলি ব্লাডার। Urinary bladder and the urethra. আর মূত্রথলি থেকে যেটা আমাদের বের হয়ে যায় বাইরে, এটাকে বলা হয় ইউরেথ্রা বা মূত্রনালী। এটা আজকে ইউরেটার না, এটা আমরা ইউরেথ্রা, আগেরটা ছিল ইউরেটার। হ্যাঁ, One of the main jobs of the kidney is to filter the waste out of the blood. মেইন জব কি বললো? ফিল্টার করা, রক্ত ফিল্টার করা, হ্যাঁ, রক্ত ছাকা। The urinary system regulates the quantity and composition of fluids by removing metabolic wastes from our body. তাহলে আমাদের বডিতে খাদ্যদ্রব্য আমাদের পরিপাক হওয়াতে যেটা জিনিসগুলো রক্তের মধ্যে চলে যায় বা খারাপ অবস্থা হিসেবে আমাদের খাদ্যদ্রব্যের দহন, মানে ওই অক্সিজেন ফাইট হওয়ার পরে যে জিনিসগুলো খারাপ হিসেবে রক্তে আবার চলে আসে, ওইগুলো এই কিডনি ছেঁকে ছেঁকে বের করে দেয়, রক্তকে রাখে। যেমন ওই যে চায়ের পাতার মতো, আমরা চা বানানোর পরে চা পাতা দিয়ে ছাকা হয়, শুধু চায়ের ম্যাটেরিয়ালস গুলো, কালার গুলো বা পানিটা আসে সাথে ছেঁকে যায় কি, ওই যে যেগুলো চা পাতা। তো রক্তের কণাগুলো বড় থাকে, যেগুলো কিডনি দিয়ে ঢুকতে পারে না, ঢুকলে তো রক্ত বের হবে আপনার এখান দিয়ে। তো সে শুধু ময়লাগুলো বের করে রক্তকে ছেঁকে আবার রক্তে পাঠিয়ে দেয় আগের জায়গায়। The system helps in retaining proper amounts of water, salts, and nutrients in the body. The kidneys are placed against the back wall of the abdominal cavity, just below. আমাদের বলেছে আমাদের যে ডায়াফ্রাম দেখেন, আমরা বললাম যে আমাদের আমরা বললাম কি বক্ষচ্ছদা আছে একটা বা ডায়াফ্রাম আছে, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে প্রধান ভূমিকা পালন করে থাকে। ঠিক এটা নিচে আমাদের পিছন দিকে, সামনে দিয়ে কিডনি থাকে না, পিঠের দিকে থাকে। পিঠের যে হাড্ডি আছে মাঝ বরাবর, এটা দুই পাশে দুটো কিডনি থাকে। Diaphragm, one on either side of the vertebral column. Their position is slightly asymmetrical. The left kidney is placed a little higher than the right. বলছে ডান দিকের তুলনায় বাম দিকে একটু উপরে থাকে। কেন? কারণ ডান দিকে লিভার থাকে, এই জন্য লিভারের কারণে ডান দিকে কিডনি একটু নিচে থাকে, বাম দিকে লিভার থাকে না, এই জন্য বাম দিকে কিডনি একটু উপরে প্লেস থাকে, 1 থেকে 2 সেন্টিমিটার উপরে থাকে। The outer surface of a kidney is convex and the inner surface is concave. The inner surface has a deep notch. Here you can see the ureter, renal artery, and renal vein entering the kidney through this. এগুলো বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা, এগুলো দুটো আছে এখানে, আর সাথে ইউরিন করার জন্য আছে কি ইউরেটার। ঠিক আছে, notch. আমরা নামাজের পরে বলবো, ঠিক আছে, বাকি পড়া আনন্দ দিয়ে দেখ। আমরা এক্সোডি সিস্টেমের ডেফিনিশনটা লিখি, বাকিটা দেখবো কিছুক্ষণ পরে। আচ্ছা, it is a system that removes process, যা বের করে দেয়, রিমুভস বের করে দেওয়া, অ্যাক্সেস আননেসেসারি ম্যাটেরিয়ালস, অতিরিক্ত অপ্রয়োজনীয় সামগ্রীগুলো বা এখানে এই পদার্থগুলো হবে, ফ্রম দা বডি ফ্লুইড, আমাদের বডির তরল পদার্থ থেকে, মানে কি রক্ত,
বডি ফ্লুইড বলতে বোঝায় মেইনলি রক্তটাকে, হ্যাঁ, সো অ্যাজ টু যাতে হেল্প মেনটেন, মানে যা হেল্প করে থাকে মেনটেন ইন্টারনাল কেমিক্যাল হোমিওস্টেসিস। মেনটেন মানে হচ্ছে বজায় রাখতে, ইন্টারনাল মানে ভিতরে আমাদের, মানে ভিতর বডির ভিতরে, কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, মানে ধরেন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রক্ত অনেক কিছু থাকে না, ওইগুলোর হোমিওস্টেসিস মানে হচ্ছে ভারসাম্য। হোমিওস্টেসিস মানে কি? ভারসাম্য। হোমিওস্টেসিস মেডিকেলের শব্দ, এটার অর্থ হচ্ছে ভারসাম্য। এন্ড প্রিভেন্ট ড্যামেজ টু দা বডি, এবং আমাদের শরীরের যত প্রকার ক্ষতি আছে সকল ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে থাকে। তাহলে কি কথা দাঁড়ালো এখানে? এটা এক ধরনের সিস্টেম যা আমাদের রক্ত থেকে বা ভিতরের যে ফ্লুইড আছে ওইটা থেকে কিছু অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে দিয়ে থাকে এবং আমাদের বডিকে যে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষা করে থাকে, যেটাকে বলা হয় থাকে এক্সক্রিটরি সিস্টেম বা রেনাল সিস্টেম। হ্যাঁ, বুঝছেন তো না সংজ্ঞাটা? এক্সক্রিটরি সিস্টেম, রেনাল সিস্টেম, ইউরিনারি সিস্টেম, এই সবগুলো একই কথা, সবগুলো একই কথা। রেনাল সিস্টেম যা, ইউরিনারি সিস্টেম তাই। রেনাল মানে বৃক্ক, ইউরিনারি সিস্টেম মানে বৃক্ক সিস্টেম। তো আমরা বললাম যে কি কি অর্গান আছে এখানে। আমরা একটু দেখলাম যে প্রথমে থাকে কিডনি, কিডনির থেকে এক ধরনের এরকম লাইন বের হয়, এটাকে বলা হয় থাকে ইউরেটার। আচ্ছা, আমি চিত্র আঁকি, এরপরে দেখা যাবে। একটু বুঝছেন তো না? আমি মুছে দিই, এটা পরীক্ষায় আসবে সংজ্ঞাটা। বুঝছেন? হ্যাঁ, আমি কিন্তু পড়া ধরি আবার, মানে কিন্তু না বললে আবার ঝামেলা আছে। এটা আমি মুছে দিই, এটা লেখা হয়ে গেছে, আমি চিত্র আঁকি আপনাদের জন্য। তাহলে তার নাম হচ্ছে কিডনি, তার নাম হচ্ছে ইউরেটার, তার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার, তার নাম হচ্ছে ইউরেথ্রা। তাহলে আমরা যা লিখেছি একটু আগে সবগুলোর চিত্র হচ্ছে এটা। দুটা কিডনি, কিডনি থেকে দুটা নালী বের হয়েছে, বের হয়ে ইউরিনকে নিচে নিয়ে আসে, ওই নালীগুলোর নাম হচ্ছে ইউরেথ্রা। দেখেন, সরি, ইউরেটার। ইউরেটারের মাধ্যমে সংগ্রহকৃত ইউরিন বা পরিবহনকৃত ইউরিন জমা হয় কোথায়? মূত্রথলিতে, যার ইংলিশ নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার, বাংলায় বলা হয়ে থাকে মূত্রথলি। এটার নাম হচ্ছে মূত্রনালী। মূত্রনালী, ইউরিনারি ব্লাডার মানে মূত্রথলি। শেষ লিখা মনে হয়। তাহলে আমরা যে দেখলাম যে রিলেটেড অর্গানস একটু আগে নিচে, তাহলে এগুলো ক্লিয়ার হলো তো না? একটা ভিডিও দেখি। A fibrous capsule surrounds the kidney. Inside the kidney, there are two zones, the cortex and the medulla. আমরা একটু দেখবো, একটু আঁকবো, তাহলে মনে থাকে। তার মধ্যে মুছে ফেললাম এটা। এবার আমাদের এখানে আছে কিডনির গঠন, রাখতে হবে কিডনির গঠন, কিডনির গঠন। আমরা কিডনির গঠন রাখি, বিশাল একটা কিডনি, ঠিক আছে।
একটা কিডনি রাখলাম, হ্যাঁ, আমরা বাম পাশে কিডনি রাখলাম। এই কিডনির মধ্যে লেয়ার হচ্ছে এটা দুইটা বলছে এখানে, কিডনি গঠনে চলে যাওয়া আমরা। এটা হচ্ছে বাইরের লেয়ার, আর হচ্ছে ভিতরের লেয়ার পুরোটা, ঠিক আছে। বাইরের লেয়ারকে বলা হয়ে থাকে কর্টেক্স, রাখতে পারেন সবাই। ভিতরের লেয়ারকে বলা হয়ে থাকে মেডুলা। কি বলে? মেডুলা। এই ভিতরের লেয়ারের মধ্যে কিছু এরকম তিন কোনা ইয়া থাকে, ফুলের পাপড়িও থাকে বা পিরামিডও থাকে, এগুলোকে বলা হয়ে থাকে রেনাল পিরামিড। রেনাল পিরামিডের পরে ছোট ছোট ডালপালাগুলো যেগুলো আছে না, ডালপালাগুলোকে বলা হয়ে থাকে মাইনর ক্যালিক্স। এই বড় পালাগুলোকে বলা হয়ে থাকে মেজর ক্যালিক্স। এই ফানেলকে বলা হয়ে থাকে, কি বলা আমরা একটু আগে, এই যার নাম হচ্ছে পেলভিস, রেনাল পেলভিস। এবং এখান থেকে হচ্ছে ইউরেটার। শেষ, আগেন সবাই দেখি স্ট্রাকচার অফ কিডনি। হ্যাঁ, কি দেখা যায় না কেন? ঠিক আছে, আঁকা শেষ। আপনি লিখেন, সমস্যা নেই। কিডনির মধ্যে বাইরের একটা লেয়ার দিলাম, ভিতরে একটা লেয়ার দিলাম। বাইরের লেয়ারকে কি বলা হয়? ভিতরের লেয়ারকে মেডুলা। মেডুলার মধ্যে এরকম ফুলের পাপড়ির মতো কিছু আছে, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এরপরে দেখেন শাখা প্রশাখা, গাছের শাখা প্রশাখার মতো। এই ছোট ডালগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স, বড় ডালগুলোকে বলা হয় মেজর ক্যালিক্স। সবগুলো ডাল যেখানে একসাথে যুক্ত হয়েছে ওটার নাম হচ্ছে রেনাল পেলভিস। পেলভিস থেকে যেটা বের হয়েছে এটাকে বলা হয়ে থাকে ইউরেটার। এক দুবার দেখলে হবে, দেখি কি বলে তারা। এই দেখেন, The cortex is a reddish brown layer of tissue below the capsule, whereas medulla is a form of pale conical shaped striations. The main function of the kidneys is to মনে থাকবে কিছু আগে আমি কিডনি ফাংশন লিখতে হবে। এখন লিখে বলি কিডনি ফাংশনটা, ফাংশনস কি বললো? টু রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট। একটা দেখি আর কিছু পড়ে কেন, না আমরা আল্লাহ বাড়ি। excess water from the blood. The kidney does it with the help of tiny. আটা বলছি কিন্তু টু রিমুভ এক্সেস ওয়াটার ফ্রম দ্য ব্লাড, মানে অতিরিক্ত পানি বের করে দিবে কি হিসেবে? ইউরিন হিসেবে। ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট, নাইট্রোজেন বেস শুধু না, শুধু শুধু নাইট্রোজেন বেস। কে বললেন আপনি? আপনি সবগুলো নাইট্রোজেন বেস না। ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো নাইট্রোজেন বেস। ক্রিয়েটিন আছে, তারপরে ফাইকোজ্যান্থিন আছে, আরো অনেক কিছু আছে। তারপরে মাইক্রোমলিকুলস এর মধ্যে সোডিয়াম পটাশিয়াম এগুলো আছে। হ্যাঁ, এটা তো সোডিয়াম পটাশিয়াম তো আর ইয়া না, নাইট্রোজেন বেস না। রিমুভ এক্সেস ওয়াটার
কিন্তু নাইট্রোজেন পার্টগুলো বেশি, হ্যাঁ, ফ্রম ব্লাড। তাহলে কাজের মধ্যে কি দুইটা, টু রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট, টু রিমুভ এক্সেস ওয়াটার ফ্রম দ্য ব্লাড। ওয়েস্ট প্রোডাক্ট কি, যা আমাদের বডিতে ক্ষতিকর জিনিসগুলো উৎপন্ন হয় যেগুলো, এগুলো কিডনির মাধ্যমে বের করে দেয়। যদি কিডনি না পারে তখন কি করতে হয়, ডায়ালিসিস করতে হয়। যদি কিডনি বিকল হয়ে যায়, কাজ করতে পারে, তখন দেখবেন ডায়ালিসিস সেন্টারে মানুষ দৌড়ায়। কিডনির যে কাজ, এই কাজগুলো বাইরের মেশিন করে, এবং প্রতি সেটিং এর মধ্যে প্রায় 2400 থেকে 3000 টাকা দিতে হয় সরকারি খরচে, আর বাইরে গুলো তো টাকা আরো বেশি। আমরা যে সুস্থ আছি, আমাদের কোনো ফিলিংস নাই। এগুলো আসলে জানার উদ্দেশ্য এটা যে আমরা সুস্থ আছি, এটা যে কদর করা, আসলে আমি যে সুস্থ, আমি যে ভালো মানুষ হিসেবে আছি, যে কোনো সময় অসুস্থ হতে পারি, এটা আমাদের চিন্তায় আসে না। তাহলে আমরা দেখি কি হয়। Filters present in it. These filters are called nephrons. এই দেখেন কি বলছে, নেফ্রন। এটা নিয়ে আমরা কথা বলবো। আমি ধরে দিই আপনাদেরকে, যে দেখতেছেন নেফ্রন আছে, কই আছে, কর্টেক্স এর মধ্যে ছোট ছোট জালিকা দেখা যাচ্ছে, কিছু দেখা গেছে একটু একটু করে সবুজ সবুজ দেখালো, এই যে এগুলো, এগুলো একটা টিউবের মতো, এগুলো বলা হয় নেফ্রন। আপনাদেরকে আমরা জানি যে আমাদের বডির একক কি, সেল বা কোষ। এবার আসেন, একজন বললো যে হার্ট একক হচ্ছে মায়োসাইট, মানে যকৃত কোষ। কেউ বলে যে আমাদের ব্রেনের একক হচ্ছে নিউরন, আমাদের কিডনির একক হচ্ছে নেফ্রন। মানে যে সকল জিনিস দিয়ে, ইট দিয়ে বিল্ডিং গঠিত না, সেই বিল্ডিং একক কি, ইট। আমাদের দেহ গঠিত হচ্ছে কি দিয়ে, কোষ দিয়ে, সেল। ঠিক এরকম বৃক্ক যে কোষ দিয়ে তৈরি, সেম বৃক্কের একককে বলা হয় নেফ্রন। একটা বৃক্কের মধ্যে প্রায় 10 থেকে 12,000 নেফ্রন থাকে। তাহলে এই যদি আপনি জোড়া লাগান, তাহলে পৃথিবী পেছানো যাবে, এরকম অবস্থা হবে। তাহলে একটা বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে। তাহলে দুইটা বৃক্কের মধ্যে প্রায় 24 লক্ষ নেফ্রন আছে, গুনতেও পারবেন না, কিন্তু এগুলো আমরা বডি বেয়ার করছি। তো তার কাজ কি, তার কাজ সবসময় কাজ হচ্ছে যে রক্ত ছেকে খারাপ জিনিসগুলো ইউরিন দিয়ে বের করে দেওয়া, এবং ভালোটাকে আবার রক্তের মধ্যে ফিরিয়ে দেওয়া। নেফ্রন ছবি আঁকবো কিছুক্ষণ পর। হ্যাঁ, মায়োসাইট বলে না, এটাকে কখনো জিজ্ঞেস করে না। নেফ্রন যেমনি একক হিসেবে আসে, হার্ট একক এমনি ধরে না কেউ। আমি বললাম আর কি। And medulla together comprise millions of such nephrons, all packed together. The nephron is the structural. নেফ্রনের ছবি চলে আসছে, ওই যে একটা 10 থেকে 12 লক্ষ মধ্যে একটা তুলে আসছে, আপনারা দেখেন, আসলে দেখতে এরকম। And functional unit of a kidney. বলছে কি, the structural and functional unit, গঠনগত এবং কার্যগত এককে বলা হয় নেফ্রন। পরীক্ষা যদি জিজ্ঞাসা নেফ্রন কি, বলবেন যে বৃক্কের গঠনগত মানে ইট এবং কার্যগত একককে বলা হয় নেফ্রন। Each nephron consists of a renal corpuscle and a renal tubule. তাই বলেছে কি, রেনাল কর্পাসল আছে এবং রেনাল টিউবিউল আছে, আমরা পড়বে বলুন দেখাবো। A renal corpuscle is composed of two structures. A tangled cluster of blood capillaries called কোষিক জালিকার একটা প্যাচ আছে এখানে, ক্যাপিলারি বলা হয় এটাকে। একটা ক্যাপিলারি, আমরা ক্যাপিলারি পড়ছি না, কোষিক জালিকা। ঠিক এখানে অনেকগুলো জালিকা একসাথে হয়ে একটা জাল তৈরি করে থাকে, আমরা বলবো এটা। And a thin-walled sac-like structure called the Bowman's capsule, which surrounds the glomerulus. The glomerulus is actually a miniature filtering or sealing device, which consists of a tightly coiled network of capillaries. Waste is filtered from the blood and collected as urine. Healthy kidneys act like a strong filter to make sure the right amount of waste and fluids are removed from our body. As each kidney makes urine, the urine slides down through a long tube called ureter. Ureters from both the kidneys open into a storage sac known as urinary bladder. Here, urine is stored until the bladder is emptied by urinating. The bladder is connected to another tube-like structure called the urethra for the removal of urine out of the body. Every day,
Our kidneys process around 200 liters of blood, and around 1 to 2 liters of waste is removed as urine. দেখছেন কাজ কি? 200 লিটার রক্ত ছাকে সে প্রতিদিন, ভাবা যায় 200 লিটার রক্ত ছাকে প্রতিদিন, এবং এই ছেকে 1 থেকে 2 লিটার সে বের করে। তারও কিন্তু ব্রেন আছে, তারও কিন্তু মাথা আছে, কারণ সে চাইলে তো সবই ছেকে দিত, সব ছেকে দিলে তো আমি মরে যেতাম, ঠিক আছে না? যার কিডনি নষ্ট হয়ে যায় সে বুঝে আসলে কষ্ট, ট্রান্সপ্লান্ট করে কিডনি প্রতিস্থাপন করতে হয় অনেকের, কিন্তু প্রতিস্থাপন করলেও দেখা যায় যে 1-2 বছর পর আবার নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, কারণ পুরো বডি ফুলে যায়, সকল খারাপ জিনিসগুলো রক্তের মধ্যে মিশে থাকে, ব্রেনের মধ্যে টক্সিসিটি তৈরি করে রোগী মারা যায়। তো আমরা সুস্থ আছি এই জন্য শুকরিয়া, ঠিক আছে না? আমরা সুস্থ আছি এই অনুভূতিটা আনাও একটা বড় একটা সেন্স। এই জন্য যারা মানে ইন্টেলিজেন্ট পারসন তারা আর যারা একেবারে ইন্টেলিজেন্ট না তাদের মধ্যে অনেক পার্থক্য। যে ইন্টেলিজেন্ট সে ভাবে এগুলো নিয়ে, তোমার ভাবে যে আমরা যারা সুস্থ আছি বা সুন্দরভাবে বের হয়েছি, পড়াশোনা করি চলে যাই, বা আমরা পড়াশোনা না করি আড্ডা মাড্ডা মারি চলে যাই ঘুমাই যাই, কিন্তু সে তো ঘুমায় নাই, সে তো আড্ডা মারে না, সে আড্ডা মারলে কিন্তু আমাদের খবর ছিল যে একটু হার্টের সাথে আড্ডা মেরে আসি, হার্টও গেল আপনিও গেলেন, এই আর কি। এই জন্য ভাবা আসলে নিজের ভিতরে কত কিছু চলতেছে, এবং সবগুলো একেবারে সিস্টেম ওয়াইজ এত কাজ চলে, মানে কোনো একটা সাধারণ সুস্থ মস্তিষ্কে মানুষ যদি ভাবে যে কাজগুলো, সে পাগল হয়ে যাবে। মানে এত কাজ, এত কম্বিনেশন, একটার পর একটা সুন্দর কাজ করতেছে, মিনিটে মিনিটে কোনো কিছু নাই। দেখেন ছোটবেলা থেকে আপনার কোনো বড় কোনো রোগ হয় নাই এ পর্যন্ত, হইলে তখন বোঝা যায় আসলে কষ্ট। মেডিকেল মানুষের ভোগান্তি কি একবার গেলে বুঝে যায়, রুগী হয়ে যায় অথবা রুগী নিয়ে যায়, যে কোনো একটা হইলেই বুঝে যাবে আসলে কি পরিমাণ কষ্ট মানুষ। হ্যাঁ হ্যাঁ, কষ্ট, অনেক কষ্ট, প্রচুর কষ্ট। কিন্তু এই সুস্থতা আইলে অনেক বড় নিয়ামত আমাদের জন্য। তাহলে আমরা বললাম যে স্ট্রাকচারস অফ কিডনি, এটা পরীক্ষা আসে, আমরা নেফ্রন ছবি আঁকবো আর কি। তাহলে বাইরে অংশে কি বলা হয়? আমরা যেগুলো লেখছি এগুলো তারা লেখা, তারা পারে না আর কি, আমরা এগুলো পারি। তাহলে বাইরে অংশে কর্টেক্স, ভিতরে অংশে মেডুলা, তারা একটু পর্যন্ত বলছে আর কিছু বলে নাই। আমরা বলবো যে এই মেডুলার মধ্যে অংশগুলোর মধ্যে আছে, দেখেন এই যে এগুলো বলা হয় রেনাল পিরামিড, এটা মেডুলার অংশ। পিরামিডের সাথে এই পিরামিড থেকে দেখেন এখানে থাকে না ওই যে ইয়াগুলো, নেফ্রন গুলো, এখান থেকে সে ইউরিন তৈরি এখানে পাস করে দেয়, ইউরিন গুলো এখানে এসে ব্রেনে ঢুকে। এই ছোট ছোট শাখাগুলোকে বলা হয়ে থাকে মাইনর ক্যালিক্স, বড় শাখাকে বলা হয় মেজর ক্যালিক্স। এরপরে সবগুলো ক্যালিক্স একসাথে যখন মিলিত হয়ে এই মেইন শাখাকে বলা হয়ে থাকে রেনাল পেলভিস। পেলভিস থেকে যেটা বের হয় এটা বলা থাকে ইউরেটার। বুঝলেন না? সহজ, কিন্তু এমনি বললে সহজ। বাইরে থেকে ভিতরে কর্টেক্স, মেডুলা, রেনাল পেলভিস, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, রেনাল পেলভিস, ইউরেটার। দেখলে বুঝবেন না? আছেন সবাই নাকি? আর লিখে দিতে হবে অন্যভাবে, আবার তো বাংলা, এটা সহজ বলেন। এখন আমি তো লিখতে পারছি একটা কথা, আমি বই আকারে পাবো না এগুলা, বই আকারে হ্যাঁ আপনার বইতে আছে তো? আমার বই মানে ঠিক আছে, এগুলা একজাক্টলি এইভাবে এটা তো সহজ মোটামুটি বুঝে রাখতে। হ্যাঁ হ্যাঁ, বইয়ের মধ্যে আছে, আপনারা লেকচার ফিগার কাটে নিতে, হ্যাঁ কিন্তু বইতে যেটা ফিগার আছে এগুলো আঁকা আছে। হ্যাঁ অবশ্যই আঁকা আছে, আমি করতে আঁকলাম। বই আমি না আঁকাতে আমি করতে আঁকবো, কখন আঁকবো? এটা অবশ্যই বই ফিগার আছে, আমাকে বই থেকে আমি শিখছি, এই জন্য আপনাকে লিখছি। আপনাদের বইতে উঠালে আপনাদের বইতে পাবেন, অ্যানাটমির যে বই আছে ওইটাতে পাবেন। বলেন। হ্যাঁ হিপ হিপ, আচ্ছা বলতেছি। হ্যাঁ, এই পেলভিস আর ওই পেলভিসের পার্থক্য আছে। উনি বলতেছে আমরা যে জায়গায় বসি, মানে আমাদের এই যে পুরো এই হাড্ডিটা সামনে দুটো হাড্ডি একসাথে মিশে মিলে এই যে এখানে হিপ বোন না, এটা পুরোটাকে বলা হয় পেলভিস, পুরোটাকে তলপেট বলা হয়, এই জায়গাটা পুরোটাকে পেলভিস। উনি বলছে যে এই পেলভিস আর এই পেলভিস কি এক? মানে ওনার কোনো যুক্তি আছে, কারণ এটা তো আমাদের পেলভিস করছে, তাহলে ওনার এটা হচ্ছে রেনাল পেলভিস, এই জন্য আমি আগে রেনাল পেলভিস লিখে দিয়েছি। রেনালের জন্য শুধু, মানুষেরটা হচ্ছে দুটো হাড্ডি একসাথে মিক্স হয়ে এটা হচ্ছে রেনাল পেলভিস। এই জায়গাটায় পেলভিস বলা হয়, যে জায়গার মধ্যে ব্লাডার থাকে, রেকটাম থাকে, মানে মলাশয় থাকে এবং মূত্রাশয় থাকে, পুরোটাকে বলা হয়, জায়গাটাকে বলা হয় থাকে পেলভিস। হ্যাঁ, বৃক্কীয় পেলভিস, হ্যাঁ ওই পেলভিস না, ওই হাড্ডির। হ্যাঁ হ্যাঁ, ফাংশন তো লাগবে অবশ্যই। এবার আসেন ফাংশনস অফ কিডনি।
টু ওয়েস্ট প্রোডাক্ট, টু রিমুভ এক্সেস ওয়াটার ফ্রম ব্লাড, এই দুটাই গেল। তাহলে তার কাজ হচ্ছে ওয়াটার রেগুলেশন করা। কিডনির কাজ কি? ওয়াটার রেগুলেশনের সহায়তা করা। আরেকটা কিডনির কাজ আছে, it helps us, it helps in যেটাকে বলা হয়ে থাকে ইংলিশে বাংলায় লিখি একটা, it maintains electrolyte balance. আরেকটা জিনিস, সময় আছে, সময় আছে, সময় বেশি না, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ভাবার, এটা হচ্ছে যে শীতকালে মানুষ কম পানি খায়, তাও ওয়াশরুম বেশি দেয়। তাই শীতকালে মানুষের ইউরিনের পরিমাণ গরমকালের চেয়ে বেশি তৈরি হয়, ঠিক না? স্বাভাবিক। কারণ শীতকালে দেখবেন যে 10 বার বা 8 বার যেতে হয়, গরমকালে 3 থেকে 4 বার গেলে হয়। গরমকালে বেশি পানি খায় কিন্তু কম ইউরিন তৈরি হয়, ঠিক আছে না? তাহলে ঘামায়, একটা লস আছে এই জন্য। তাহলে গরমকালে মানুষ কনসেন্ট্রেটেড অথবা ঘন হলুদ কালারের ইউরিন তৈরি করে, কারণ ঘামের মাধ্যমে পানি চলে যায়, ঠিক আছে না? তো ঘামের মাধ্যমে এত পানি যায়, ইউরিন তৈরি হওয়ার কথা ছিল না। অথবা ইউরিন তৈরি হয়েছে, সেসব পানি দিয়ে ইউরিন তৈরি করেছে, কিন্তু ঘামায়, লস তো হয়ে যাচ্ছে। তো কিডনির কাজ হচ্ছে যেখানে লস আছে ওইখানে সে ছেঁকে যে পরিমাণ পানি বডিতে লাগবে সব পানি বডিতে রেখে দেয়। সে অল্প একটু পানি ইউরিন হিসেবে ছেড়ে দেয়, গরমের কারণ লাগবে, মানে বডির রিকোয়ারমেন্ট বুঝে, বডির প্রয়োজন বুঝে কিডনি। গরমকালে লস আছে, পানি কিন্তু খায় অনেক পানি, শীতকালে তুলনায় 3 ডাবল পানি খাওয়া হয় গরমকালে, কিন্তু তার লস কি? শুধু ঘাম আর ঘাম, ঘামাচ্ছে। তো তার লস অনুযায়ী তার বডিতে তো পানি লাগবে, লস হচ্ছে না, পানি লাগবে। ওই পানিটা মেনটেন করে কিডনি, যে আমি দরকার হলে ইউরিন কমাই দিয়ে বডির মধ্যে পানি রেখে দিই, কারণ তো তার তো ঘামাচ্ছে। যদি আমি বেশি পরিমাণ ইউরিন বের করে দিই তাহলে তো সে শকে চলে যাবে, কারণ তার ঘামাচ্ছে। আবার এদিক দিয়ে ইউরিন দেখেন বেশি পরিমাণ প্রস্রাব হচ্ছে, বেশি পরিমাণ ঘামাচ্ছে, তাই তো শেষ আপনি, দুই দিকেই লস, আপনার মাঝখানে, ঠিক আছে। আর শীতকালে দেখেন, শীতকালে বডিতে পানি খাওয়া হয়, যা ঘাম কোনো কিছু হয় না, সব থেকে যায় বডিতে। এখন বডি তো প্রয়োজনের তুলনায় পানি অতিরিক্ত হয়ে যায়, তখন কিডনি করে অতিরিক্ত পানি দরকার নেই বের করে দিই, কিডনি ওই সেন্স কিডনির মধ্যে সেন্সর আছে, কিডনি গুলো ডিটেক্ট করতে পারে। তারপর যে টু রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট, এক প্রোডাকশন। আমি রক্তকণিকা উৎপন্ন হওয়ার জন্য একটা হরমোন প্রয়োজন, তার নাম হচ্ছে ইরিথ্রোপয়েটিন। জাস্ট নামটা শুনে এখন লেখার দরকার নেই। ইরিথ্রোপয়েটিন, এই হরমোনটা আমাদের হাড্ডির অস্থিমজ্জায় গিয়ে নক দেয় যে আমি আছি, রক্ত তৈরি করো। রক্ত তৈরি হওয়ার প্রধান উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে ইরিথ্রোপয়েটিন, যেটা কিডনি তৈরি করে। যাদের কিডনি সমস্যা, তাদের রক্ত সমস্যা শুরু হয়ে যায়। কিডনি বিকল হয় তাদের মধ্যে রক্ত সমস্যাও প্রকট আকার ধারণ করে, রক্তকণিকা অনেক কমে যায়। তাহলে কিডনির সাথে রক্তের সম্পর্ক আছে। কিডনি একটা সিগন্যাল পাঠায় পানি হিসেবে, পানিটার নাম হচ্ছে ইরিথ্রোপয়েটিন পানি। ওই পানিটা গিয়ে মানে রক্তকণিকা উৎপন্ন হয়, রক্তকণিকা উৎপন্ন হবে, নাহলে হবে না। তাহলে কিডনির কাজ হচ্ছে ব্লাড প্রোডাকশনটাতে হেল্প করা। 4 নম্বর হচ্ছে ইট মেইনটেইনস ইলেকট্রোলাইট ব্যালেন্স ইন আওয়ার বডি। আমাদের বডিতে ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। ইলেকট্রোলাইট কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আমাদের বডির প্রত্যেকটা কাজের জন্য খুবই দরকার, প্রত্যেকটা কাজের জন্য। সোডিয়াম, পটাশিয়াম, লবণ, ঘামের সাথে লবণ বের হয়ে যায় না, এই লবণটাও মেনটেন করতে হবে। যদি লবণ বেশি বের হয় আপনি কিন্তু ব্রেনে কাজ করবে না, তখন যে কোনো সময় আপনি আবার ঘুরে পড়ে যেতে পারেন যদি সোডিয়াম কম হয় বডিতে। অথবা আপনি হেঁচকি ওঠা শুরু, এক রোগ আসছে তার 2 সপ্তাহ ধরে হেঁচকি, মানে হিকাপ হচ্ছে একটু পর পর, আসলে দেখে হাসতো, কি রে বুড়া সারাদিন 24 ঘন্টা এই হেঁচকি, 24 ঘন্টা হেঁচকি উঠলে কার কেমন লাগে? ভালো লাগে না। তো পরে দেখা গেল লবণ তো চলে যায় বডি থেকে, কোনটা রোগের কারণ।
তো লবণ দেওয়া হলে ওনার হিচকি বন্ধ হয়ে, মানে লবণ খেলে বা লবণ ইনজেকশন হিসেবে দিলে সোডিয়াম ক্লোরাইড যেটা, এটা দিলে মোটামুটি তার হিচকি বন্ধ থাকে। তাহলে ইলেকট্রোলাইটের যে ইলেকট্রোলাইট কি, যেগুলো সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট বলা হয়, ছোট ছোট আমাদের যে অঙ্গাণুগুলো আছে, অঙ্গাণু এগুলোকে বলা হয় পার্টিকেলস, সোডিয়াম পটাশিয়াম যেগুলো, এই পটাশিয়াম যদি বেড়ে যায় বডিতে তাহলে আপনার পটাশিয়াম কমে গেলে কাজ করবে না, আপনাদের আমাদের যে খাদ্যনালী সেটা প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে কিডনি, ঠিক আছে, কিডনির কাজ শেষ। এরপর আসেন আমাদের ফাংশনস অফ ইউরেটার, ফাংশনস পড়ে ফেলি আমরা। ইউরেটার কি করে? ইট ট্রান্সপোর্ট or it carry, কি করে ক্যারি করে? ইউরিন from kidney to urinary bladder, তার একটাই কাজ। তাহলে ইউরেটারে দেখলাম আমরা কিডনি থেকে মূত্র থলি পর্যন্ত আসতে দুটো যে পাইপ আছে, ওই পাইপের কাজ কি? সে কিডনি থেকে ইউরিনটা ক্যারি করে ব্লাডে এনে জমা রাখবে, শেষ কাজ। এটা আর কোনো কাজ নেই তার, সারাদিন এটাই করে। এরপর হচ্ছে ফাংশনস অফ ইউরিনারি ব্লাডার, এগুলো আছে আপনাদের ইয়েতে। মূত্রথলির কাজ কি এক কথায়? এইটুকু, it helps in store of urine and helps us to excrete urine from the body, মানে একটা হচ্ছে সে স্টোর করবে, আর একটা হচ্ছে আপনাকে, আপনি ওয়াশরুমে গিয়ে বসলেন, প্রস্রাব কেমনে হয়? ওই যে মূত্রথলির যে মাংসপেশি চাপ দেয়, চাপ দিয়ে তখন প্রস্রাব হয়। এমনি বসতে খুলে গেছে এমন নেই, কিন্তু সেই মাংসপেশিগুলো কন্ট্রাক্ট করে করে আপনার ইউরিনটাকে বের করে দেয়, তার কাজও আছে। তাহলে ইট স্টোরস ইউরিন and helps us to excrete urine from our body. আমাদের মানে মর্ম বুঝি না যে প্রস্রাব করা যায় স্বাভাবিকভাবে। রোগীরা আসে, স্যার সারাদিন প্রস্রাব করতে পারেনি, একজন এসে বলে আমার অনেক টাকা আছে, সব টাকা দিয়ে আপনাকে আপনি আমার প্রস্রাব করতে দেন, নইলে কোটিপতি আর কি। ভালো হসপিটাল আসছে, এসে বলে যে আমার অনেক টাকা, সব টাকা নিয়ে যান, আর এলো একদিন প্রস্রাব পাচ্ছে না, তার কষ্টে অবস্থা খারাপ, কারণ প্রস্রাব বেরোচ্ছে না। যদি প্রস্রাব বের না হয় তখন কি একটা অস্বস্তিকর অবস্থা বলবে? এক্সক্রিট, এক্সক্রিট CRET, তখন আমরা একটা ক্যাথেটার দিয়ে দেই, দিয়ে দিলে সুন্দর প্রস্রাব বের হয়েছে। তাহলে আমরা বললাম ফাংশনস অফ ইউরেটারের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট অর ক্যারি, এটা পরিবহন করে ইউরিন ফ্রম কিডনি টু ইউরিনারি ব্লাডার, কিডনি থেকে ব্লাডারে নিয়ে আসে, বুঝছেন তো? তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডারের কাজ কি? ওই যে ইউরেটার ইউরিনটা নিয়ে আসছে, সে এটাকে জমা রাখবে কিছু সময় এবং আপনাকে বের করে দিতে সাহায্য করবে। ইটস ইউরিন এন্ড হেল্পস আস টু এক্সক্রিট ইউরিন ফ্রম আওয়ার বডি, জমা রাখে আমাদের বডি থেকে এটাকে নিষ্কাশন করতে সহায়তা করে, বুঝছেন তো না? আরেকটা ফাংশন বাকি আছে, ফাংশনস অফ ইউরেথ্রা আছে। বা মূত্রনালীর কাজ কি? ইট এক্সক্রিটস লেখা যায়, ইট এক্সক্রিটস ইউরিন, excretes urine outside the body. এক নাম্বার।
দেখা শেষ, ধরে লিখতে হবে। আর যদি it also carry semen in case of male, তাড়াতাড়ি লিখেন। স্লো থাকলে চকবাজার মোটর পাওয়া যায়, হাতে একটা মোটর বানানো লাগাই দিবেন, তাহলে তাতেই যাবে। তাহলে এক নম্বর হচ্ছে ইট এক্সক্রিটস ইউরিন আউটসাইড দ্য বডি, এটা বডি থেকে ইউরিনটা বের করে দেয় বাইরে। এটা কিন্তু অনেক গুরুত্ব, মানে এটা যদি কখনো ইনজুর্ড হয়, মানে কি ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে এই মূত্র নয়টা ছিঁড়ে যায় অনেকে, অথবা কেউ ম্যানহোলে পড়ে গেলে, অথবা কোনো আঘাত পেলে, তাহলে তার এটা ছিঁড়ে গেলে খায়, এটাকে রিপ্লেস করার মতো জিনিস বডিতে আর নাই। ধরুন আপনার চামড়া চলে গেল, এই জন্য সতর্ক থাকা, যারা বাইক চালায় খুব রাফলি যারা চালায় অধিকাংশ ক্ষেত্রেই এই জায়গা থেকে নিচের জায়গা, মানে হাড্ডি থেকে শুরু করে সব ছিঁড়ে নিয়ে আসে। এরকম একবার আঘাত খেলেন তো সারা জীবনের জন্য আপনি ভুগতে হবে। যদি কোনো সময় এটা এমন ভাবে ছিঁড়ে যে এটা রিপেয়ার করা সম্ভব না, তখন আপনার সব সময় টোলপেটে একটা লাইন লাগাই রাখতে হবে ইনজেকশন দিয়ে, এটাকে এসপিসি বলা হয়ে থাকে, অপারেশন করে লাগাইতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইট অলসো ক্যারি সিমেন ইন কেস অফ মেল, এটা মেলের ক্ষেত্রে শুক্রাণু বহন করে থাকে। এটার কাজ হচ্ছে একটা, তারটা হচ্ছে যে সে ইউরিন বের করে দেয়, তার দুটা কাজ তার আছে। এখানে এই ইউরিন আটকে যায় অনেকের, কোনো আঘাত পেলে ইউরিন আটকে যায়, তারপরে কারো দেখা যায় যে কোনো রোগ থাকলে ইউরিন আটকে যায়, এমনি অনেকে যদি খুব বেশি মারামারি কেস হয় তখন ব্যথা অপারেশন হলে ইউরিন আটকে যায়, এমনিও অনেকে ইউরিন আটকে যেতে পাথরের কারণে ইউরিন আটকে যায়। এই সকল ক্ষেত্রে রোগীদের অনেক কষ্ট হয়। আমরা যে সুস্থ আছি এই জন্য শুকরিয়া আদায় করো, মানে এটা আসলে মানে এটা নিজের ফিলিংস এর ব্যাপার, মানে যার আমি যে দেখান, মানে একজন রোগী আসছে তার পেট তলপেট ফুলে বালিশের মতো হয়ে আছে, কি হয়েছে যে একদিন ধরে প্রস্রাব হয় না, একদিন প্রস্রাব হয় না, মানে তার প্রায় 1.5 লিটার মানে 1.5 লিটার ইউরিন তার পেটের মধ্যে জমে আছে, কি কোন কষ্ট তার, তারপরে ছটফট করতে হতে সে মরে যাবে এরকম। পরে এসে আমরা একটা ক্যাথেটার দেই, সুন্দর রোগী আবার সুন্দর খুশি। মানে ধরেন আপনি কোথাও জার্নি করবেন আর কি, আজকে এখান থেকে আপনি ইউএসএ যাবেন, ধরেন 12 ঘন্টার জার্নি বা 16 ঘন্টার জার্নি, তো মাঝখানে প্লেনের মধ্যে ওয়াশরুমটা ভালো না, ওয়াশরুম নাই প্লেনে, তাহলে এই 16 ঘন্টা আপনি চেয়ে বসে থাকতে পারবেন? 4-5 ঘন্টা হলে নিজেকে কত অস্বস্তি লাগে, কোনো কিছুই ভালো লাগে না, দেখেন কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য আসলে শুক্রিয়া আদায় করা। আচ্ছা শেষ আমাদের এটা, আমাদের টপিক পড়ানো শেষ, শুধু একটা মিনিট বাকি আছে, এটাকে বলা হয় এই যে কোনায় লিখে রাখছি। জি আচ্ছা আচ্ছা, তাই না? কয়দিন পড়বে ডাইপারে, কয় কেজি দিবে ডাইপার তো হেরে যাবে, তাই না? পড়ছে নেফ্রন কি, এটা আমরা বলেছিলাম যে কিডনির একককে বলা হয় নেফ্রন। কি একক? কি একক? স্ট্রাকচারাল ফাংশনাল, গাঠনিক এবং কার্যিক একককে বলা হয় নেফ্রন। আর এবার নেফ্রন আসবে, পরীক্ষা নেফ্রনটা আসে। এখন কিডনি নাই, কিডনি থেকে বের করে ফেলছি, কর্টেক্স থেকে একটা অংশ বের করেছি, এটা আছে এই রাতে আর বলবো চাঁদ, আর বলবো যে পাকিস্তানের পতাকা রাখতেছি, তা বলা পারেন না। হ্যাঁ কিডনি একক। থাক ভাই, খেলার সময় খেলা, এখন আর খেলা নাই, ঝগড়া লাগবে মাহমুদুল্লাহর সাথে। এটা আলাদা, এটা আলাদা।
একটু আগে তারা বলেছি এখানে একটা রক্তনালী ঢুকে একটা রক্তনালী বের হয়, রক্তনালী ঢুকে বের হলে একটা জালিকা দেখা যায়, আমি বললাম যে একটা জাল দেখা যায় ভিতরে, এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। কি বলা হয়? গ্লোমেরুলাস। কি বলা হয়? গ্লোমেরুলাস। এটা হচ্ছে যে অনেকগুলো নালিকার সমষ্টি বা অনেকগুলো ক্যাপিলারি জালিকা বা পরিষ্ঠিক জায়গা একত্রিত একটা জাল তৈরি করে থাকে এখানে, এটাকে বলা হয়ে থাকে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস যে পাত্রের উপর বসানো থাকে এই পাত্রটাকে বলা হয়ে থাকে, এই যে পাত্র এটা, ঠিক আছে, পুরোটা হচ্ছে পাত্র, এইটা হচ্ছে বাটি, এই বাটির নাম হচ্ছে বোউম্যানস ক্যাপসুল। বোউম্যানস ক্যাপসুল। এই বোউম্যানস ক্যাপসুল থেকে দেখেন এটা নামছে, দেখেন নালিকা নামছে, ঠিক আছে না? এগুলো এই পুরোটার নাম হচ্ছে টিউবিউল। কি বলে? টিউব। অনেকগুলো টিউব থেকে যেমন বলে টিউবিউল। হ্যাঁ, এই টিউবগুলোর নাম আছে, এটাকে বলা হয়ে থাকে, বাংলা লিখে দিই, ইংলিশটা কঠিন, আচ্ছা লিখি, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল। এই মাঝখানটার নাম হচ্ছে, এটা লুপ আছে না এখানে, এখানে লুপ হয়েছে, মানে একটা ভাঁজ পড়েছে এখানে এই জায়গাটাতে, ঠিক না? ইউ শেপের ভাঁজ, এটাকে বলা হয় লুপ অফ হ্যানলি। উপরের দিকে যেটা হয়েছে, উপরের দিকে এটাকে বলা হয়ে থাকে ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল। আর সব যেখানে ইয়াকে বলা হয়ে থাকে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট। শেষ। এরপর নাম হচ্ছে নেফ্রন। আমরা 3 মিনিট কথা বলবো, 4 মিনিট পর ছুটি দিব। কনভিউলেটেড, সিও আচ্ছা এন লেখেন, সরি ওই যে দেখেন ডিস্টালের পরে এন লেখা আছে, এই প্রক্সিমার পরে এন লিখি নাই, একটু লিখে দেন, সিওএন হবে, CONVULATED লিখে দিন। উনি ভালো ধরেছে, উনি বুঝতে ধরছে, আমার এটা মনে পড়েছে। কনভিউলেটেড লেখা আছে, ভিউলেটেড উচ্চারণ করেছে কনভিউলেটেড, কিন্তু এন আসে নাই। টিউবিউল, TUBUL, টিউবিউল। দেখতে পারেন? এক্সাক্ট আছে, যেমনি রাখছি এমনি আছে। আমি জি দেখে করেন। জি জি আপনি দেখতে পাচ্ছেন। জি জি আপনার কথাটা বুঝে যায়, ক্লিয়ার। জি জি পিকচারটা ঠিক কিন্তু বুঝে যায়, পিকচার বইয়ের পিকচার। কিন্তু পিকচারটা জানবো। জি থাক থাক, বই দেখিয়ে করেন। তাহলে আমরা এখানে আঁকলাম যে মেইনলি দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টিউব ছাড়, ঠিক আছে? এই জায়গাটা আলাদা, এই জায়গাটা আলাদা, ঠিক আছে? তো এখানে পার্টের মধ্যে দেখেন একটা নাম্বার হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে ধমনী, বুঝছেন? এটা হচ্ছে একটা নালী, রক্তনালী। রক্তনালী আসছে, এসে অনেকগুলো জাল তৈরি করছে, পরে জালের মাধ্যমে এখানে প্রেসার থাকে, প্রেসারের কারণে এখানে ইউরিনটা বের হয়ে যায়, আবার রক্তটা আবার চলে যায় নালিকা দিয়ে। তাহলে যে জালটা আছে এটাকে বলা হয়ে থাকে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস আসছে এখানে, তাহলে বসা জায়গা দিতে হবে না? দিতে হবে। এই বসা জায়গাটার নাম হচ্ছে বোউম্যানস ক্যাপসুল। কি বলে? বোউম্যানস ক্যাপসুল। এটা হচ্ছে চেয়ারের নাম, কারণ এই যে হাতিলের চেয়ার আর কি, তার নাম হচ্ছে বোউম্যানস ক্যাপসুল। ভেবে বিয়ে মানুষ আসছে এখানে, এত এত
কোটি কোটি টাকা জিনিস করতেছে, তাকে ভেবে চ্যাট দিতে হবে না? হাতিল থেকে আরো বড় কিছু দিবে তাই। বোমেন্স ক্যাপসুল, সেগুন কাঠের চ্যাট দিয়েছে এখানে। এই ক্যাপসুলটা যখন এর এই রক্ত থেকে ইউরিনটা যখন এখানে চলে আসে, সে এবার টিউব দিয়ে বের হওয়া শুরু হবে। এই টিউবটা প্রথমে তার নাম হয় প্রক্সিমাল কনভিউলেটেড টিউবুল। প্রক্সিমাল মানে হচ্ছে নিকটবর্তী। প্রক্সিমাল মানে কি? ডিস্টাল মানে দূরবর্তী। প্রক্সিমাল মানে কি? নিকটবর্তী। লিখে রাখতে পারেন, ডিস্টাল মানে দূরবর্তী। কনভিউলেটেড মানে হচ্ছে পেঁচানো। কি? পেঁচানো। এই পেঁচানো, পেঁচানো। কনভিউলেটেড মানে কি? পেঁচানো। টিউবিল মানে নালিকা। তাহলে কি হলো? নিকটবর্তী পেঁচানো নালিকা, এটা দূরবর্তী পেঁচানো নালিকা। বুঝছেন তো না? প্রক্সিমাল মানে নিকটবর্তী, কনভিউলেটেড মানে হচ্ছে পেঁচানো, টিউবিল মানে নালিকা। তাহলে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিল মানে হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটা দূরবর্তী পেঁচানো নালিকা। যদি এগুলো নাম মুখস্থ হয় ওটা লিখবেন, যে নিকটবর্তী পেঁচানো নালিকা। বাংলা না, কোনো সমস্যা নেই, কিন্তু এলাও আছে। দূরবর্তী পেঁচানো নালিকা এটাকে বলা হয়, এটা বাংলা নাই, নাম হচ্ছে লুপ অফ হ্যানলি। এই লুপটা একজন হ্যানলি নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করছেন। উনি কিডনি থেকে এটা বের করছেন, বের করে দেখছেন যেখানে একটা ইউ শেপের মতো একটা নালিকা আছে, এরকম ভাঁজ আছে। দেখা লুপের মতো দেখা যায়, লুপ মানে ফাঁস। এই ফাঁসের মতো একটা দেখা যায়, ইউর মতো একটা দেখা যায় ছোট। সে নাম দিয়েছে লুপ অফ, নাম দিয়ে নিজের নাম দিয়ে দিচ্ছে। আপনি দিলে কিন্তু আপনার নাম হইতো, আপনার সুযোগ নেই, আমরা জানিও না। তাহলে লুপ অফ হ্যানলি, তাহলে হ্যানলির লুপ বলা হয় বাংলায়। এরপরে কালেক্টিং ডাক্ট, কালেক্টিং মানে সংগ্রাহক নালিকা। কালেক্টিং ডাক্ট মানে সংগ্রাহক নালিকা, এখানে সংগ্রহ হয়। এইটা গিয়ে উন্মুক্ত হয় কোথায় জানেন? ওই যে পিরামিড, পিরামিড থেকে যায় মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্সে, মেজর ক্যালিক্স থেকে রেনাল পেলভিসে, পেলভিস থেকে ইউরেটারের মধ্যে, ইউরেটার থেকে কোথায়? ইউরিনারি ব্লাডারে, ব্লাডার থেকে ইউরেটারের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে এটা হচ্ছে, বুঝছেন তো না? এটা সহজ। তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে যা রেফ্রনের গঠন লিখেন, অথবা যে বৃক্কের গঠন এবং কার্যগত যে একক, এককের আসতে পারে, অথবা এটা বর্ণনা করেন। তাহলে এটা সহজ হলো, নাম কি? নেফ্রন। পরীক্ষা জিজ্ঞেস করা হবে বৃক্কের এককের নাম কি? নেফ্রন। আমরা যখন ব্রেন পড়াবো তখন নিউরন পড়াবো, নিউরন হচ্ছে ব্রেনের। ঠিক আছে, ওটা আমরা যদি আমরা সুযোগ পাই এমনি পড়াইতে, তাহলে সহজ হবে আপনাদের জন্য। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাক। মোটামুটি যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসে কোশ্চেন করতে পারবেন। আর পরবর্তী ক্লাস হবে 7, তারপর 8। ঠিক আছে, আমার পরে যে ভালো লাগতেছে, আজকে মুড অফ ছিল। হ্যাঁ না, আমি বলে যাবো, তবে আমি আসলে উল্টা হইতে পারে, পরবর্তী আমি উল্টা করা সব শেষ হয় ভয়। কারণ শুক্রবার সকালে